সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করে উত্তাপ ছড়িয়েছে বিরোধী দল। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে সভাপতি করে 12 সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করে সংসদ থেকে ওয়াকআউট করেছে তারা। গতকাল জাতীয় সংসদে সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম 12 সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। এ কমিটি 17 সদস্যের হওয়ার কথা থাকলেও বিরোধী দলের 5 জনের নাম দেয়নি। তারা সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে অনড়। বিরোধী দল কোনো সদস্যের নাম না দেওয়ায় 5টি পদ শূন্য রেখে 12 সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দেন চিফ হুইপ। তার এ বক্তব্যের পরপরই বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেন, সংবিধান সংশোধনের বিষয়টি প্রথম অধিবেশন থেকেই চলে আসছে। গণভোটের রায় বাস্তবায়নে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথও নিয়েছেন। এ বিষয়ে নিজেদের অবস্থানও স্পষ্ট করেছেন। এ বক্তব্যের পরপরই কমিটি গঠনের প্রতিবাদে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান বিরোধী দলের সদস্যরা। আমরা 2টা শপথ নিয়েছি, একটা সংসদ সদস্য হিসাবে আর একটা সংস্কার পরিষদের সদস্য হিসাবে। আমাদের 2টা শপথই আমরা মনে করি বিদ্যমান আছে। সুতরাং ওইটাকে যদি বাইপাস করার জন্য এই কমিটি গঠন করা হয় তাহলে আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি। আমরা মনে করি যে জনগণের এই অভিপ্রায় মতামতকে কোনোভাবেই অগ্রাহ্য অপমান করা উচিত হবে না। এই জন্যে তাদের প্রতি সম্মান রেখেই আমরা শুধু এই কমিটিতে অংশগ্রহণ করব না এটাই নয়, বরঞ্চ এই পর্বটা আমরা যেহেতু জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।